গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন সকাল নতুন ভিডিওর সাথে। আজ হলো বুধবার আর বাইরে দেখুন ঘন কুয়াশা, কিন্তু কি করব, স্কুল তো যেতেই হবে মেয়েকে, কারণ স্কুল কামাই করি না আমি চট করে, আর আমার মেয়েও চট করে স্কুল কামাই করে না। তাই ওকে ঘুম থেকে ডাকছি। তার আগে আর একবার ডাক দিয়েছিলাম আমি ওঠার সময়, তারপর মশারি টশারি খুললাম, নিজে ফ্রেশ হলাম। এবার ওকে বলছি উঠে পড়ো, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এখন ওই ঘড়িতে বাজে 6:30 মতন। এখন ওকে তুলে দিচ্ছি, কারণ ও এখন একটু গরম গরম উষ্ণ উষ্ণ জল খাবে, তারপরে আর একটু বসবে, ঘুমের ঘরটা কাটাবে, এরকম এখন ও কিছুক্ষণ করবে। কারণ না হলে চট করে তুলেই চট করেই মুখ ধোয়ানো, চট করেই সব কিছু আমি করি না, যাতে ওর পুরো শরীরে একটা এনার্জি ফিরে আসে, তা সেই অবধি আমি ওয়েট করি। ওই জন্য ওকে আমি আধ ঘন্টা আগে তুলে দিই, যাতে ওর মানে ঢুলুনি ভাবটা কেটে যায়। আর দেখুন কিভাবে চাদর দিয়ে চারিদিকটা ঢেকে রেখেছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, বিছানা ফিছানা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এদিকে তো এখনও চোখ রগড়ে যাচ্ছে, আবার একবার শুয়ে পড়তে চাইবে, মানে আমার সঙ্গে দুষ্টুমি করছে। আর আমার ছেলেও বলছে মা লাইট নেবো। আমি বলছি লাইট নেবো মানে বোন স্কুলে যাবে বলে। যাই হোক, দেখুন দুষ্টুমি করে আবার শুয়ে পড়লো। তো আমি তার মাঝখানে একবার এদিকে চলে এলাম, এসে কারণ হাতে যেহেতু টাইম আছে, কারণ এখনও আর ঘুমাবে না। এমনি আমার মেয়ের প্রচুর ঘুম পাতলা, ওই যে দুষ্টুমি করে শুয়ে পড়লো, ও এখন এমনি চুপচাপ থাকবে আর ঘুমোবে না, চিন্তা নেই। তাহলে তুই একটু শো, আমি 10 মিনিটের মধ্যে রান্নাটা করে নিই। আটা ফাটা মাখাই থাকে, যেদিন আর কি রুটি দেবো ভাবি, আগের দিন রাত থেকেই আটাটা মাখা থাকে, আলুও কোটা থাকে, খালি সকালে উঠে দুদিকে দুটো জেলে রুটি সেঁকে নিই আর আলু ভাজাটা করে নিই। এবার একটা রুটি দেবো আর একটা রেখে দেবো। এই একটা রুটি থেকে ও পুরো টিফিনটা শেষ করবে না, অর্ধেক দেবে। আজ আমি ভিডিওটা দিচ্ছি আমার রূপকে আমি শীতকালে স্কুল চলাকালীন কিভাবে ওর টেক কেয়ার করি, সেটাই থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝেই যাবেন, তবুও বলে দেয়া। তো এদিকে ব্যাগ গোছানো হয়ে গেল, আর এদিকে ওকে নিয়ে চলে এলাম চাদর মুড়ি দিয়ে ব্রাশ করাতে। এই সময়টা ওকে আমি বাথরুমে ঢোকাই না, গরম জলে এইখানেই, শুধু ওর জন্যই এইটা, আমরা কেউ এখানে ব্রাশ করি না। সময়টা ওকে একটু এখানে ব্রাশটা করিয়ে দিই, ঠান্ডাতে আর বাথরুমের মধ্যে ঢোকায় না। ব্যাস ব্রাশ করানো হয়ে গেল। এবার ওকে একটু খাওয়াতে খাওয়াতে, প্রতিদিন এই সময়টা ও একই খাবার যে খেয়ে যায় তা নয়, গরমকালে মাঝে মাঝে আর কি ওই ভাতটা দিই, কিন্তু এখন ভাত দিচ্ছি না শীতকাল বলে। তো এই সময় ও একটু মাঝে মাঝে জল বিস্কুটও খায়, কোনো সময় একটু ছাতু গুলে দিলাম খেলো, আবার কোনো সময় ও একটা একটু মুড়ি গুঁড়ো বাদামের পেস্ট এইসব দিয়ে একটা গোলা তৈরি করে রাখি, মানে খাই গুঁড়ো খাবারটাই বেশি সকালে খায়, তা ওটা দিয়ে ওটা খায়। এক এক দিন এক এক রকম, ও যেটা বলে আজকে এটা খাবো ওরকম করেই খেয়ে যায়, খায় একদম 2-3 চামচ ওইগুলো খাবারটা খেলে। আর এখন বিস্কুট খেলে ওই ছাতু বিস্কুট, একটা বিস্কুট একটুখানি দুধক ছাতু ভালো করে খাই না, যেন টিফিনটার একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি, যতটুকু পেটে জানতে যাই আর কি। আর এখন দেখুন ওকে রেডি করে নিচ্ছি, যেহেতু আমি আর ওর বাবা দুজনে মিলেই দিতে যাবো, তাই নার্সারি থেকে আমি একভাবে ওকে নিয়ে আসাই করি, কারণ ও না হলে যেতে চায় না। আর ওই যে গাছ থেকে 2টো ফুল দিয়ে দিয়েছি, ওর স্বভাব ও ম্যামকে ফুল দেবে। তো এবার বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। এই গাড়ির মধ্যে যে কি ঠান্ডা লাগে কি বলবো, যেহেতু কাছে স্কুল ওই জন্য গাড়িটা করেই যায়। তো দেখলেন ওখানে স্কুলে দিয়ে দিলাম। আর এটা অনেক পরের, মানে এখন বাজে 11:30, এখন রূপকে নিয়ে বাড়ি ফিরছি। আর যেহেতু আজকে ছেলে স্কুল গেল না, ওই জন্য ওকে আমি বলেইছিলাম বাবান তুমি আজকে যখন ঢুকবো তাহলে এই ভিডিওটা করে নিও, তা বাবান ওটাই করে দিয়েছে। তারপর ওকে একটু চেঞ্জ করিয়ে দিলাম, দিয়ে ও তো ওর মতন এই টেন্টের মধ্যে খেলে 15-20 মিনিট। এই যে দেখুন মাথার চুলগুলো খুলে দিয়েছি, কীরকম কাকের বাসা হয়ে আছে। এখন ওকে একটু একটা ডিম সেদ্ধ আর কলা দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন যে ডিম সেদ্ধ কলা দিই তা নয়, এক এক দিন এমন বুঝে বুঝে দিই, যখন যেমন যেটা পারি দিই। মোট কথা এখন আবার একটু ওকে খাওয়াই। আর এখন স্নানের জন্য রেডি করে নিচ্ছি। বাইরে প্রচণ্ড মেঘলা আকাশ, রোদ্দুর তো সেইভাবে ওঠেনি যে ওকে একটু ভালো করে ছাদে নিয়ে গিয়ে তেল মাখাবো। হাওয়া চালাচ্ছে, হালকা রোদ আর ঠান্ডা হাওয়া চালাচ্ছে, ওই জন্য মাথাটাতেই একটু তেল দিয়ে, হাতগুলো একটু তেল দিয়ে ব্যাস ওকে নিয়ে স্নান করতে চলে যাচ্ছি।
না হলে এই সময় একটু আমি রসুন তেল সর্ষের তেল করে ওকে মাখাই শীতের দিকে। কিন্তু এবারের শীতে সেইভাবে আমি পারছি না, এতটাই লাস্টের দিকে ঠান্ডা পড়েছে মানে পেরে ওঠা যাচ্ছে না, গায়ে ঠান্ডা লেগে যাবে তেল মাখাতে গেলে ছাদে। তো এবার চলে গেলাম ওকে স্নান করাতে, স্নান করিয়ে নিয়ে চলে এলাম। ওর এই শীতকালে যত এইসব জামাগুলো পরতে ইচ্ছা করে, আমি যত বলি ফুল প্যান্ট ফুল হাতা গেঞ্জি পরো, তারপরে এইসব জামাগুলো পরতে হয়, না এগুলো ও পরবেই, ছোটো হয়ে যাচ্ছে আসলে জামাগুলো ওই জন্য। আর এখন ওকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি, নিভিয়া সফট ক্রিম, এটাই মুখে মাখাই। ছোটো থেকে মেয়েকে সেইভাবে কোনো স্পেশাল তেল ক্রিম কিচ্ছু মাখাইনি, কারণ না ওর প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আছে, সব কিছুতেই ওর অ্যালার্জি হয়ে যেত, খাবারে কোনো এইসব মানে তারপর ঠান্ডা লেগে যেত, মেন কোনো তেল ফেল মাখালে ঠান্ডা লেগে যেত, তাই জন্য আমি ঠান্ডার অ্যালার্জিটাও আছে আর কি, কোল্ড, তাই জন্য দিতাম না। আর এখন বড় হওয়ার সাথে সাথে একটু একটু কমছে, তাই এখন হালকা করে একটু তেল টেল ক্রিম ট্রিম দিই। আর এখন দেখুন এখানে পাতলা করে জিরে আর নুন হলুদ দিয়ে একটা মাছের ঝোল করে নিয়েছি, আর বেগুনটা ভালোবাসা বলে ভেজেছিলাম বলে একটা বেগুন ভাজা দিয়েছিলাম। এই ঝোল ভাতটা গরম গরম এখন খাইয়ে দেবো। এখন ওকে মাঝে মাঝেই আমি খাবার একটু একটু হাতে দিই, যাতে ও নিজে নিজে খায়, ভাতটাই খালি আমি খাইয়ে দিই। তাও যখন আমি খুব ব্যস্ত থাকি তখন ওকে বলি চামচ দিয়ে দিই একটা, যে তুমি একটু একটু করে খাও। ও এমনি খুব ঠান্ডা মেয়ে, এমনি অত চঞ্চল নয়, যেটুকু দুষ্টু বাচ্চারা না করলে না, যেটুকু দুষ্টুমি সেইটুকুই আমার মেয়ে করে। আর এটা চলে এসেছি অনেকটা পরে, প্রায় খাবারের 1-1.5 ঘন্টা পর আমি আবার চলে এসেছি। যখন যেমন ফল থাকে তেমনই দিই, তবে ও এটাই বেশি খায়। আর কমলা লেবুটা ভালোবাসে, কিন্তু কান বেরিয়েছে, ভুল করে একদিন খেয়েছিল, কানটা পেকে গেছিলো, ওই জন্য লেবুটা আর কিনছি না, ওই 1-2 করে বেদানা আনি, একটু দাদাকে দিই, ও আমার ছেলেকে আর একটু মেয়েকে দিই, যা যতটুকু পেটে যায়। সব রকমই দেবার চেষ্টা করি, মেয়ে আমার খুবই রোগা বলে অনেকে বলে খাওয়াও না, যত্ন করো না, কিন্তু আমি সব রকমই বাচ্চাকে দিই, না মোটা হলে আমি কি করব বলুন। ওর খাবার পরিমাণ প্রচণ্ড অল্প অল্প। তো যাই হোক দেখুন এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঘুম পাড়াতে হবে না, এই দুপুরের দিকটা একদম ঘুম পাড়াতে হয় না, ওকে একটু ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে একটুখানি মাথায় হাত বুলিয়ে দিলেই ও এমনি এমনি ঘুমিয়ে পড়ে। আর এখন ঘুম থেকে উঠেই বায়না জুড়েছে পার্কে যাবে। পার্কে কিন্তু ও রোজ যায় না, ছাদেই বেশি খেলে, আর দাদা থাকলে খেলে, মাঝে মাঝে যায়। কিন্তু আমি বললাম ঠিক আছে চলো। তো ওকে এখন কিচ্ছু আর দেবো না, শুধু একটু জল দিয়েছি ঠান্ডা গরম মিশিয়ে, কারণ এই শীতকালে একদম ঠান্ডা ডাইরেক্ট জলটা আমি কখনোই দিই না, সকাল থেকে রাত অবধি সবসময় জলটা কাঁটা ভাঙা মিশিয়েই দেওয়ার চেষ্টা করি। আর ব্যাস চলে এলাম কথা অনুযায়ী পার্কে। দেখুন বাচ্চারা পার্কে ফাঁকা হয়ে গেছে, কারণ ও তো ঘুম দিচ্ছিল, আর এদিকে পার্ক 5:30-5:30 মধ্যে বন্ধ, আর আমি পার্কে এসেইছি 5:10-15-তে, যা 10টা মিনিট খেলে মনটা যা একটু ফ্রেশ হয়। ব্যাস বসে পড়েছে গাড়িতে, এখন এই পার্কে কিছুক্ষণ খেলা করবে। তবে এটাতে রোজ আনতে পারি না, সপ্তাহে 1 দিন কি 2 দিন, কারণ এখানে ওই টাইমটা ও ঘুমই দেয়, আমি ডাকি না মোট কথা, কিন্তু যেদিন ও ঘুমোয় না উঠে পড়ে সেদিনই আসে। আর এই কার্ডটা আমার বেকারই করা, এখানে 100 টাকা করে কার্ড করতে নেয়, বেকার আমার এই কার্ডটা করা হয়, কারণ ওর সময় থাকে না, মাঝে মাঝে নাচের ক্লাসে চলে যায়, এটাতে আসাই হয় না। তো দেখুন সাহস করে এটার ওপর উঠেছে, বলছিল উঠবে না, আমি বলছি ছোটো ছোটো ভাইরা উঠছে তুমি ওঠো পারবে বলে আজকে এটা পুরো কমপ্লিট করেছে, নাহলে এটা অর্ধেক অবধি উঠে ও নেমে পড়ে, পারে না। আর এই স্লিপটাতেও উঠেছে, পড়বে দেখুন ঝপাত করে আমি ধরে নেবো, ভয় পাচ্ছে নামতে, তবু কিন্তু নামবে। তারপরে এই তো দোলনাতেও বেশি জোর দিতে দেবে না, এদিকে ভয়ও পাবে, এদিকে সব চাপতেও চাইবে। আর আমি বলছি দেখো কি সুন্দর পাশের মেয়েটা নিজে 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 দোল খাচ্ছে।
আসলে আমরাই বাচ্চাকে বাইরে না বের করে করে এত ভীতু তৈরি হয়ে গেছে। তো যাই হোক, পার্ক থেকে চলে এলাম, এসে ওকে এখন দিচ্ছি একটু একটা হেলথ ড্রিঙ্ক। এটা ডাক্তার প্রেফার করেছেন, এটাই ওকে দিই। সপ্তাহে 3 দিন 4 দিন এই হেলথ ড্রিঙ্কটা দিই। এটা দুধে গুলে খাওয়ার নিয়ম, কিন্তু যেহেতু ওর কাউ অ্যালার্জি আছে, ও ছোটোবেলা থেকে দুধ খাইয়ে নে। মাঝখানে ডাক্তারবাবু পিডিয়াট্রিশিয়ানটা অ্যাডভান্সটা রেকমেন্ড করেছিলেন, ওটা খাইয়েছিলাম, কিন্তু তারপরে অ্যালার্জি আবার বাড়ছিল বলে ডাক্তার বললো ছেড়েই দিন, দুধটা দিতেই হবে না। তা ওই জন্য এখন একটা করে হেলথ ড্রিঙ্ক বলে, ওটাই এনে এনে দিই, আর মাঝে মাঝে সেরেক করি। তবে প্রতিদিন যে এই হেলথ ড্রিঙ্কটার নাম হলো অলপ্রোভিট। এই অলপ্রোভিটটা যে ও রোজ খায় তা কিন্তু নয়, মাঝে মাঝে শ্রেগো দিই, মাঝে মাঝে এই সময় একটু আলু সেদ্ধ মুড়ি দিই, আবার কোনো দিনও একটু ম্যাগি ট্যাগি করলাম, বা কোনো দিন একটু পাউরুটি আছে দিই, যখন যেমন পারি দিই। আর এই যে আমি বললাম একটু তুমি নিজে নিজে খাও, বন্ধুদের দেখাবো, তাই ও নিজে নিজে খেলো, কথা শোনে। আর তারপরে ওকে খাওয়াটা কমপ্লিট করিয়ে তারপর যেমন নিত্যদিনের পড়াশোনা থাকে। এখন রাত হয়ে গেছে, 8টা বাজে, ওকে লেখাতে বসিয়েছি, স্কুলের হোমওয়ার্কটা আগে করিয়ে দিচ্ছি। পুরো পড়াশোনাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এরপর অনেকক্ষণ ধরেই বকা বকা ওকে পড়াতে হবে। এই যতটা মানে যা আর কি করে, যেটার পর যেটা করে সেটাই দেখাচ্ছি। সামনেই এক্সাম, প্রচুর পড়া ম্যামেরা দিয়ে দিয়েছে, স্পেলিং ডিকটেশান প্রচুর, সব মুখস্থ করতে হবে। কি করবে কে জানে। ওদের স্কুলে পড়ার চাপ কিন্তু ভালোই আছে। ওরা বাচ্চা বলে যে একদম বাচ্চাদের মতন পড়াশোনা তা নয়, ভালোই ওদের স্কুলের পড়াশোনার চাপ আছে। সব কিছু সাবজেক্টই ওদের পড়াশোনার মতন করেই করায়, সব রকমের ইভিএস থেকে, স্পেলিং থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে, লিটারেচার থেকে, সব ম্যাথ। তারপর দেখুন, আমি এখন রাত্রিরে চলে এসেছি, কারণ আমার ছেলে আর মেয়ে দুজনেই আজকে বায়না করেছি এগরোল খাবে। কদিন ধরেই বলে যাচ্ছে, কিন্তু আমি কিছুতেই করে দিচ্ছি না। তাই বললাম চলো আজকে তাহলে করে দেওয়াই যায়। তা রোজ রাত্রিরে, যেহেতু এটা আমি রূপুর সারাদিনের রুটিনটা শেয়ার করেছি আপনাদের সাথে, রোজ রাত্রিরে কিন্তু এই সময় ডিনারে ও মুসুর ডাল সেদ্ধ বা আলুর একটা চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি আর একটা রুটি, এরম করেই ওকে আমি খাওয়াই। কিন্তু আজ যেহেতু ওরা এটা বায়না করেছে, তাই আজকে এই রোলটা বানিয়ে দিচ্ছি, মানে স্পেশাল বলতে পারেন। আমি বললাম তাহলে আজ যখন ভিডিওটা তোকেই সারাদিন ধরে নিয়ে করছি, তাহলে তোর পছন্দেরই একটা খাবার বানাই, তাই জন্য এই রোলটা আজকে করছি। কিন্তু তেলের জিনিস ওকে আমি রোজ যে দিই তা কিন্তু নয়, প্রতিদিন ওই একটা রুটি, কারণ ওর 5 বছর বয়সে ও কিন্তু এখনও একটা রুটিই খায়, খেতে পারে না, ও খুবই কম কম খায়। আমি দেখেছি বেশি খাওয়ালেই শরীরটা খারাপ করে, বলে পেটে লাগছে, এইসব বলে। তা ওই জন্য দেখুন ওই একটু ঘরোয়া শসা, গাজর আর পেঁয়াজ দিয়ে, আর ওপর থেকে একটু সস দিয়ে দেবো, আর চাট মশলাটা দেবো, কিন্তু ওরটাতে চাট মশলা দেবো না, ওর ঝাল ঝাল লাগে, আর লঙ্কাও দেবো না। এগুলো বানাচ্ছি, 4 জনের 4টে একেবারে করব, রাতের ডিনার আমাদের সবার হয়ে যাবে। বড্ড গরম, তো দেখুন 4 জনের 4টে রোল রেডি হয়ে গেছে। এইবার ও কিন্তু এইটা খুঁটে খুঁটে খাবে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না, জাস্ট ওকে দিয়েছি, ও খাচ্ছে, ওটুকুই দেখুন ও এরম ধরে খাচ্ছে। এটা কিন্তু ও পুরোটা শেষও করতে পারবে না, আর পুরোটাকে ছাড়িয়ে ফেলে ডিমটাকে খুঁটে খুঁটে খাবে, এরম করেই ও রোল খায়। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।